আসসালামু আলাইকুম। 5 আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাণী দিবেন, এটি খুবই স্বাভাবিক। এবং যে বাণীটি 5 আগস্ট মঙ্গলবার প্রকাশ করার কথা, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে থেকেই লিক হয়ে পড়েছে, প্রকাশ পেয়েছে এবং কোনো গণমাধ্যমও এটি নিয়ে নিউজ করেছে। এবং এই বাণীতে রাষ্ট্রপতির যে বক্তব্য উঠে এসেছে সেটিকে কেন্দ্র করে এরকম মন্তব্য করা হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নাকি শেখ হাসিনার সঙ্গে চোখ উল্টে দিয়েছেন, তিনি ডিগবাজি খেয়েছেন, তিনি যেসব মন্তব্য করেছেন তার বক্তব্যে বা বাণীতে সেটি আসলে শেখ হাসিনাকে টার্গেট করে করা হয়েছে। আচ্ছা, এ বিষয়ে পরবর্তীতে আসছি। যেটি আগেভাগেই প্রকাশ পেয়েছে সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে তার মন্তব্যগুলো আসলে অস্বাভাবিক কিনা, তিনি তার বাণীতে কি বলেছেন সেটি একটু অংশবিশেষ আপনাদেরকে শোনাই। এই বাণীতে উল্লেখ করা হচ্ছে বা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যেটি বলেছেন তা হচ্ছে, বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে 2024 সালের আজকের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে। ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বাণীতে তিনি উল্লেখ করছেন যে জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম খুন, অপহরণ, ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ। এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মতপ্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। এই হচ্ছে মূল বক্তব্য। এখন এটি কেন্দ্র করে সমালোচনা শুরু হয়েছে। ভারতের কোনো কোনো গণমাধ্যম তার এই বাণীকে কেন্দ্র করে বলছেন যে এটি শেখ হাসিনাকে নিশানা করে করা হয়েছে এবং তিনি স্পষ্টত ডিগবাজি দিলেন কিনা সে প্রশ্ন উঠেছে। দ্য ওয়াল কি বলছে? দ্য ওয়াল বলছে যে 2023 সালে শেখ হাসিনা সরকারি অবসরপ্রাপ্ত বিচারক মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বাণীতে তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চেয়েও কড়া ভাষায় সমালোচনা করেছেন শেখ হাসিনা সরকারের। এবং দ্য ওয়াল প্রশ্ন তুলছে যে রাষ্ট্রপতির এই ভাষণ কি ইউনূস সরকারের লিখে দেওয়া? অন্তর্বর্তী সরকারের কি সেই এখতিয়ার আছে রাষ্ট্রপতির বাণী লিখে দেওয়ার, নাকি রাষ্ট্রপতি পদে টিকে থাকতে মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই ডিগবাজি খেলেন? বাণীতে বর্তমান সরকারের সঙ্গে তাল মেলানোর আভাস স্পষ্ট। আমরা এটা তো খুব স্বাভাবিকভাবে জানি যে বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি একেবারে কাঠের পুতুল। সরকার যা বলবে, যা করতে বলবে তার বাইরে যাওয়ার কোনো এখতিয়ার তার নেই। আর বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় সেটি কল্পনা করার তো আকাশ কুসুম কল্পনা যে সরকারের বাইরে গিয়ে কিছু করার। এবং আমরা জানি তো যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই মুহূর্তে কার্যত গৃহবন্দী, তাকে নিয়ে কত কি হয়ে যাচ্ছে আমরা তো সব জানি। এবং এই বাণী যদি সত্য হয়ে থাকে, যেটি 5 আগস্ট মঙ্গলবার প্রকাশ পাওয়ার কথা, বিভিন্ন গণমাধ্যমে নিশ্চয়ই এটি প্রকাশ পাবে, তো যদি সেটি সত্য হয়ে থাকে নিশ্চয়ই এখানে অবাক হওয়ার কিছু নেই, বিস্ময়ের কিছু নেই। এমনকি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সরকারের সাবেক শীর্ষ মন্ত্রী বা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের যে বিভিন্ন পর্যায়ে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে যদি কারোর ফাঁসির রায় দেওয়া হয় তাতে তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে স্বাক্ষর করতে হবে, এর বাইরে যাওয়ার তো কোনো উপায় নেই। এবং গেলেই তো তিনি অ্যারেস্ট, খুব স্বাভাবিক কথা। এমনকি আমরা এও জানি যে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি, যেমন 1 জুলাই আন্দোলনের বর্ষপূর্তি পালন করা হলো, তো সেই দিনটিতে জুলাইয়ের 1 তারিখে অর্থাৎ 2025 জুলাইয়ের 1 তারিখে একটি স্পর্শকাতর বিশেষ বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে 1.5 মিনিটে একটি ভিডিও আপলোড করা হলো, যেখানে জুলাই আগস্ট আন্দোলনের শেখ হাসিনা সরকারের নৃশংসতা ফুটিয়ে তোলা হয়েছে। আমরা যারা এটি দেখলাম অনেকেই অবাক হয়েছিলাম, বিস্ময় প্রকাশ করেছিলাম যে কি ব্যাপার, এই ভিডিওটি আপলোড না করলে কি এমন হতো, কেন তাহলে এটি করলো, তাহলে কি সেই বাহিনী ঘুরে দেওয়া হলো সম্পূর্ণ? পরবর্তীতে খোঁজখবর নিয়ে জানা গেল যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চাপেই বিশেষ এই বাহিনী তার অফিসিয়াল ফেসবুক পেজে এই ভিডিওটি আপলোড করতে বাধ্য হয়েছে।
তো বিশেষ বাহিনী যেখানে প্রধান উপদেষ্টা কার্যালয়ের নির্দেশ আদেশ এইগুলো উপেক্ষা করতে পারছে না, সেখানে রাষ্ট্রপতি তো কোন ছাড়। এবং আমরা এও জানি যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি রাজসাক্ষী হয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে। এখন শোনা যায় যে তিনি স্বেচ্ছায় রাজসাক্ষী হতে চেয়েছেন বা রাজসাক্ষী হয়েছেন, কারণ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রীরা বা কিংবা আওয়ামী লীগের সাবেক শীর্ষ নেতারা বিদেশে পালিয়ে গিয়ে আরামায়েশে রয়েছেন, সেখানে তিনি কেন সারা জীবন কারাগারে থাকবেন অথবা মৃত্যুর মুখে পতিত হবেন। তিনি তার পরিবারের কথা চিন্তা ভাবনা করে তিনি নিজ থেকেই রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবার এও শোনা যায় বা এটুকু অনুমান করেন অনেকে যে সরকারের চাপে তাকে রাজসাক্ষী হতে বাধ্য হতে হয়েছে, যাতে শেখ হাসিনা বা শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী বা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচারের রায়গুলো খুব সহজেই ত্বরান্বিত করা যায়, এরকম শোনা যায়। তো যদি সরকারের চাপে আইজিপি রাজসাক্ষী হয়ে থাকেন, যদি সেখানে এরকম একটা বাণী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের স্বাক্ষরে বা তার নামে প্রচার হওয়া বা প্রকাশ হওয়া নিশ্চয়ই অস্বাভাবিক কিছু নয়। এবং আমরা এও জানি 2024-এর 5 আগস্ট গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রীদের কেউ থেকে শুরু করে সাবেক শীর্ষ নেতা মানে আওয়ামী লীগের শীর্ষ নেতা বা পুলিশের সদস্য, পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বা অ্যাপিলেট ডিভিশনের কোন বিচারপতি আশ্রয় নিয়েছেন, 626 জন আশ্রয় নিয়েছিলেন, তাদের নামের তালিকা প্রকাশ করা হলো আইএসপিআর এর মাধ্যমে। সেখানে এই সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নামটি আমরা দেখতে পেলাম। তো তিনি যদি ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়ে থাকেন, সেই বিতর্ক তো অনেক আগে থেকেই উঠেছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সুপ্রিম কোর্টের রেফারেন্সে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিভাবে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ বাক্য পাঠ করান এবং সবকিছু কিভাবে হচ্ছে আমরা জানি। আমরা তো এও জানি যে শেখ হাসিনা সরকারের নাকি শেখ হাসিনার নাকি পদত্যাগ পত্র নেই, কোথাও খুঁজে পাওয়া যায়নি। মানব জমিনের সম্পাদক সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী তিনি এটি খুঁজতে গিয়ে একসময় রাষ্ট্রপতির সঙ্গে যে কথা বলেন, তাদের সেই কথোপকথনে বেরিয়ে এলো রাষ্ট্রপতি নাকি বলেছেন যে তার পদত্যাগ পত্র তিনি আজ অবধি দেখেননি। তারপরেও বলা তো হলো যে তার পদত্যাগ পত্রের মাধ্যমে সুপ্রিম কোর্টের রেফারেন্স অনুযায়ী প্রধান উপদেষ্টা হিসেবে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। এবং এখানেও বলতে হয় যে কোথায় কিভাবে কি হচ্ছে সবই এখন মানুষের কাছে অনেকটা স্পষ্ট। তো এরপরেও তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে চুপ থাকতে হয়েছে, এরপরও শপথ বাক্য পাঠ করাতে হয়েছে, এরপরও সরকার যা বলছে যা পাঠাচ্ছে তার কাছে সবকিছুতে স্বাক্ষর দিচ্ছেন। তো তিনি একটা এরকম বাণী কেন দিবেন না সরকারের চাপে? এবং দেওয়াটাই স্বাভাবিক। যদি শোনা যায় রাষ্ট্রপতি নাকি কোনো এক পর্যায়ে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, সেগুলো এখনো কল্পনা বা গুঞ্জন বা গুজবের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। আপাতত সরকারের বাইরে যাওয়ার কোনো অবস্থা নেই। এর বাইরে তার কি করার ছিল? তিনি পদত্যাগ করতে পারতেন। পদত্যাগ করলে কি হবে? তিনি সাথে অ্যারেস্ট হবেন, অথবা তার পদত্যাগ ঠেকাতে বিএনপি সহ একটি বিশেষ বাহিনী বা সেনা প্রধান যে অবস্থান নিয়েছেন তাকে টিকিয়ে রাখতে সাংবিধানিক আরেকটি শূন্যতা যাতে সৃষ্টি না হয় সেটিও তো আমরা জানি। অতএব তিনি যতক্ষণ আছেন সরকারের ইচ্ছাতেই সরকারের নির্দেশে সবকিছু করতে হবে, এর বাইরে তো অন্য কিছু করার নেই তার। অতএব এই জায়গা থেকে যারা সমালোচনা করছেন, যারা বলছেন যে শেখ হাসিনার সাথে ডিগবাজি দিয়েছেন, শেখ হাসিনার সঙ্গে চোখ উল্টে দিয়েছেন, এগুলো একেবারে অবান্তর মন্তব্য নিশ্চয়ই। এমনকি আমরা এও জানি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যে অসুস্থ হলেন, তার ওপেন হার্ট সার্জারি করা হলো, তার কয়েকদিন পর এসে গত রোববার তিনি তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। কেউ নিয়েছেন? এগুলো নিলে গণমাধ্যমে আসবে, রাষ্ট্রপতি সরকারের সঙ্গে আছে বা তাকে নিতে বাধ্য হতে হচ্ছে, এগুলো তো ক্লিয়ার। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি রাজনৈতিক দলগুলোর মত দ্বিমতের মধ্যেই প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র আসছে। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে আগামীকাল 5 আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র দেবেন এবং এই জুলাই ঘোষণাপত্র নিয়ে ব্যাপক সাজসজ্জা, ব্যাপক আয়োজন, সরকারের তরফ থেকে 8 জোড়া ট্রেন ভাড়া করা হয়েছে। আমরা জীবনে দেখিনি কখনো কোনো রাজনৈতিক সরকার স্বয়ং ট্রেন ভাড়া করে জনসমাগম করে।
বাস ভাড়া করে জনসমাগম করে। কিন্তু আজকে দেখছি একটা অস্থায়ী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা রীতিমতো যা খুশি তাই করছে। এই যা খুশি তাইয়ের অংশ হিসেবে আগামীকাল 5 আগস্ট বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র দেবার একটা প্রস্তুতি রয়েছে। কিন্তু এই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত একমত হয়নি, যার কারণে অনেক রাজনৈতিক দল এই ঘোষণাপত্র দেবার সময় উপস্থিত থাকবে কিনা সে ব্যাপারেও যথেষ্ট সন্দেহ সংশয় আছে। এই জুলাই ঘোষণাপত্র নিয়ে ব্যাপক মত দ্বিমত আছে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবসে অভ্যুত্থানের শরিক রাজনৈতিক দল ও পক্ষগুলোকে পাশে নিয়ে ঘোষণাপত্র প্রকাশ করবার আগ্রহ প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু আমি বললাম যে সব রাজনৈতিক দল এখানে অংশ নেবেন কিনা এখনো সন্দেহ সংশয় আছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল 5টা, দক্ষিণ প্লাজা দ্যাট মিনস মানিক মিয়া এভিনিউ সহ পুরো এলাকায় শ্বাসরোধ চলছে। ঢাকার বাইরে থেকে ছাত্র জনতার যাতায়াতে 8টি ট্রেন ভাড়া করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আমি খানিক আগে যেটি বললাম, ঘোষণাপত্র প্রকাশ উপলক্ষে বিপুল আয়োজন থাকলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো পর্যন্ত মতভিন্নতা চলছে। গতকাল গণ অধিকার পরিষদ জানিয়েছে খসড়া নিয়ে আলোচনা না করায় ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে তারা যাবে না। গত 14 জানুয়ারি সরকার ঘোষণাপত্রের প্রথম খসড়া করে, তখন এর উপর 32টি দলের মতামত গ্রহণ করা হয়। এরপর ঘোষণাপত্রের আলোচনা চাপা পড়ে। জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গত 8 মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করে আবার ঘোষণাপত্রের প্রসঙ্গ সামনে আনা হয়। 10 মে রাতে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় সিদ্ধান্ত হয় 30 কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করবে সরকার। এই সময়সীমা শেষ হয়েছে গত 1 জুলাই, 1 মাসের বেশি পার হয়ে গেছে। গত 13 জুলাই বিএনপি এবং এনসিপি কে ঘোষণাপত্রের খসড়া পাঠায় সরকার। পরে জামায়াত সহ কয়েকটি দলকে খসড়া পাঠানো হয়। দলগুলোর মতামত অন্তর্ভুক্ত করে 27 জুলাই চূড়ান্ত খসড়া পাঠানো হয় বিএনপি, জামাত ও এনসিপি কে। এই দলগুলোর মতামত নিয়ে ঘোষণাপত্র চূড়ান্ত করেছে সরকার। তবে এই ঘোষণাপত্রে কি আছে না আছে তা এখনো প্রকাশ করেনি সরকার। ঘোষণাপত্রের চূড়ান্ত রূপ রাজনৈতিক দলগুলোকে দেখানো হয়নি, কিন্তু ঘোষণা করা হয়েছে যে 5 আগস্ট বিকেল 5টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র ঘোষণা দেবে। এই অবস্থায় ঘোষণাপত্র পাঠের সময় সব দল প্রধান উপদেষ্টার পাশে থাকবে কিনা, আমি শুরুতে বলছিলাম এই কথাগুলো, যে এ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ঘোষণাপত্রে তাদের মতামতের প্রতিফলন না থাকলে বিএনপি অনুষ্ঠানে যোগ দিবে কিনা বিবেচনা করে দেখবেন তারা। জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, জনগণের মতামতের প্রতিফলন থাকতে হবে ঘোষণাপত্রে। জামায়াত মতামত দিয়েছে প্রস্তাবনায় অন্তর্ভুক্তের মাধ্যমে ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। এনসিপিও একমত হয়েছে যে সংবিধানের প্রস্তাবনায় জুলাই ঘোষণাপত্র তারা রাখতে চায়, কিন্তু বিএনপি ঘোষণাপত্রের সারাংশ সংবিধানের 4র্থ তফসিলে যুক্ত করতে চায়। এই হচ্ছে রাজনৈতিক দলগুলোর অবস্থা। এদিকে জুলাই সনদ নিয়েও একটা টানাপোড়েন আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, কিন্তু সরকার ভাবছে যে 5 আগস্ট চলে এলো, সময় তো ফুরিয়ে যাচ্ছে। এদিকে এগুলো যে বাস্তবায়ন করবে একটা কর্তৃপক্ষ করা হয়েছে, ঐক্যমত্য কমিশন। ঐক্যমত্য কমিশনেরও নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী 15 আগস্ট। সেই জায়গায় তড়িঘড়ি করে একটা জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে চাইছে সরকার। সত্যিকার অর্থে এই জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র এগুলো নিয়ে একটা লেজে গোবরের অবস্থা রাজনৈতিক দলগুলোর মধ্যে লেগে গেছে, সরকারের মধ্যে লেগে গেছে। গতকাল এনসিপি
শহীদ মিনারে তাদের সমাবেশ থেকে তারা 24 দফা প্রস্তাব বা দাবি উত্থাপন করেছে। এই দাবির মধ্যে প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক এখনো পর্যন্ত অব্যাহত আছে এবং সংবিধান, নতুন সংবিধান, পুরনো সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান রচনার দাবি তাদের এখনো পর্যন্ত আছে। এদিকে জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র নিয়ে যখন লেজে গোবরে অবস্থা, এনসিপি জনবিচ্ছিন্নভাবে ওইদিকে প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা করছে, আবার সংবিধান বাদ করতে চাইছে। ভাই, এনসিপির ভাই বোনেরা, এটা 1 বছর আগে আপনারা করতে পারতেন। 5 অগাস্ট সময়কালে আপনারা যা খুশি তাই করতে পারতেন, কিন্তু আজকে সেটা সম্ভব না। সরকার তড়িঘড়ি করছে জুলাই ঘোষণাপত্র নিয়ে, আর এই তড়িঘড়ি করবার অর্থ হচ্ছে সবকিছু নিয়ে একটা লেজে গোবরে অবস্থা লেগে গেছে। এই লেজে গোবরে অবস্থারই বহিঃপ্রকাশ যে আগামীকাল যখন জুলাই ঘোষণাপত্র দেবে সরকার, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারেনি। এমনকি এই যে এত আয়োজন, রাষ্ট্রীয় কোষাগারের টাকা খরচ করে ট্রেন ভাড়া করে জনগণকে আনা হচ্ছে, বাস ভাড়া করে জনগণকে আনা হচ্ছে, এগুলো আসলে একটা বাড়তি আয়োজন এবং একটা শোডাউন ছাড়া, রাষ্ট্রীয় কোষাগারের অর্থ খরচ করে একটা শোডাউন ছাড়া কিছু নয়। এগুলো আসলে সব ভেস্তে গেছে, সবকিছু নিয়ে লেজে গোবর অবস্থা, সরকারের কর্মকাণ্ড নিয়ে লেজে গোবর অবস্থা, জুলাই সনদ নিয়ে লেজে গোবর অবস্থা, জুলাই ঘোষণাপত্র নিয়ে লেজে গোবর অবস্থা। একটা নিয়ম রক্ষার ঘোষণাপত্র ঘোষণা দিতে হয়, তাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 5 অগাস্ট বিকেলবেলা ঘোষণা দেবে। এই তাছাড়া কিছু নয়। সরকারের ভেতরে সব ফাঁকা হয়ে গেছে, অন্তঃসার শূন্য অবস্থা হয়ে গেছে সরকার এবং সরকারি দলের মধ্যে। গতকালকে এনসিপির সমাবেশ দেখেছেন, কি অবস্থা, কি উপস্থিতি। আজকে 1 বছর হয়ে গেছে, 1 বছর না যেতে এনসিপির অবস্থা ভয়ঙ্কর নিচে নেমে গেছে, সরকারের অবস্থা ভয়ঙ্কর নিচে নেমে গেছে। সরকারের অবস্থা যে সরকারের জনসমর্থন গত বছরের 8 অগাস্টে যেভাবে জনসমর্থন ছিল, মানুষ মনে করেছিল নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে কি না কি করে ফেলবে, 1 বছরে মনে হয় সিঙ্গাপুর মালয়েশিয়া করে ফেলবে। কোথায় সিঙ্গাপুর মালয়েশিয়া? আফ্রিকার দরিদ্র পীড়িত দেশের কাতারে 1 বছরে নামিয়ে ফেলেছে ডক্টর ইউনূসের সরকার। কাজে সবকিছু লেজে গোবরে অবস্থা। এই ঘোষণাপত্রে এগুলো হচ্ছে জাস্ট ফর্মালিটি ছাড়া কিছু নয়।